রাজধানীর মূল সড়কে আর ব্যাটারি রিকশা চলতে দেবে না উত্তর সিটি কর্পোরেশন। মঙ্গলবার আসাদ গেট এলাকায় এক অভিযানে শতাধিক রিকশা গুঁড়িয়ে দেয়া হয়। অবৈধ এসব রিকশার বদলে অনুমোদিত নকশায় বাহন শিগগির সড়কে নামানো হবে। এ মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু করবে কর্পোরেশন, দেবে লাইসেন্সও। পাশাপাশি ব্যাটারি রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্টও বন্ধ করবে ডিএনসিসি। মঙ্গলবার রাজধানীর আসাদগেট এলাকায় এভাবেই ঘুরিয়ে দেওয়া হয় ব্যাটারি চালিত রিকশা। ধানমন্ডি পুরনো ২৭ নম্বর রোড থেকে আসাদগেট পর্যন্ত এই অভিযান চালায় উত্তর সিটি কর্পোরেশন। নির্দেশনা না মানায় শতাধিক রিকশা ভেঙে ফেলা হয়। গেল বছরের আগস্ট থেকে রাজধানীর প্রধান সড়কে এসব রিকশার অবাধ চলাচল, বেপরোয়া গতি, উল্টো যাত্রাসহ নানা কারণে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ডিএনসিসি প্রশাসক জানান, চলতি মাসেই চালকদের প্রশিক্ষণ শুরু হবে, দেয়া হবে লাইসেন্সও। নির্ধারিত ভাড়ায় নির্দিষ্ট এলাকায় চলতে পারবে অনুমোদিত নকশার রিকশা। ঢাকার 20% যে অ্যাক্সিডেন্ট, সেগুলোর একটি বড় কারণ হচ্ছে ব্যাটারি চালিত রিকশা। কারণ এই রিকশাগুলো হচ্ছে ওয়েল্ডিং মেশিনে বানানো হয়। আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে বৈধ রিকশাগুলো তৈরি করা হবে, সেই রিকশাগুলোর আমরা লাইসেন্সিং করব। তো সুতরাং লাইসেন্স ছাড়া কোনো রিকশা ঢাকা শহরে নামানো হবে না, এবং ঢাকা শহরে লাইসেন্স পাওয়ার পরেও কোনো রিকশা মূল সড়কে আসতে পারবে না। অবৈধ ব্যাটারি রিকশার চার্জিং পয়েন্ট আর উৎপাদনের ওয়ার্কশপও বন্ধ করবে ডিএনসিসি। যেখানে মধ্যে এই রিকশাগুলো তৈরি করা হয় এবং চার্জিং পয়েন্টগুলো আছে, তার উপরে আমাদের অপারেশন শুরু হবে। এগুলোকে আমরা বন্ধ করে দিব। সরকারের পক্ষ থেকে বৈধ রিকশা, যেটা মানুষের জন্য সুরক্ষা দেয়, সেফ যানবাহন আমরা তৈরি করছি। সরকার প্রাইভেট সেক্টরকে বলেছে, ডিজাইন দিয়ে দিয়েছে, তারা তৈরি করবে। এর আগে গুলশান সহ কয়েকটি এলাকায় ব্যাটারি চালিত রিকশা বন্ধের ঘোষণা দিলেও তদারকির অভাবে তা কার্যকর করতে পারেনি উত্তর সিটি কর্পোরেশন। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অটোরিকশার বিষয়ে কথা বলতে এই মুহূর্তে রাজধানীর আগারগাঁ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। জনাব মোহাম্মদ এজাজ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে আমি শুরুতে একটু জানতে চাই যে অটোরিকশা যে রাজধানীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে, এটি কি এতদিন পরে এসে আপনারা টের পাচ্ছেন কিনা? না, এটা তো এতদিন পরে টেরের কিছু নেই। 5 তারিখের পরেই তো এটা বোঝা যাচ্ছে, এবং তার আগেও এক ধরনের হেজিমনি ছিল। কিন্তু আমরা প্রথমে আপনারা জানেন যে সরকারের পক্ষ থেকে একটি এভিকশন রাইট চেষ্টা করা হয়েছিল। তখন যে আলোচনাটি তুলে এসেছিল যে তারা যাবে কোথায়। ডেফিনেটলি মানুষের তো একটা ইনকাম অপরচুনিটির অল্টারনেট দেওয়া লাগবে। তখন আমরা সিদ্ধান্ত নিলাম, ওকে ফাইন, আমরা অনুমোদিত রিক্সা যেগুলো আছে এগুলো তো রিস্কি। সুতরাং যেগুলো মানুষের জন্য সেফ, একটা সেফ বাহন আমাদের আনতে হবে। ডিজাইন গুলো আমরা রেডি করেছি বুয়েটকে দিয়ে। তারপরে সেটা কারা প্রোডাকশন করবে সেই মাপকাঠি আমরা তৈরি করেছি। স্ট্যান্ডার্ড স্পেসিফিকেশন কি হবে ভেহিকলের, সেটা রেডি হয়েছে। প্রোটোটাইপ রিক্সা অলরেডি রেডি হয়েছে। কারা ট্রেনিং দিবেন সেটা আমরা ফাইনাল করেছি। ব্র্যাক আমাদেরকে ট্রেনিং দিবে। ট্রেইনার কারা হবে, ট্রেইনি কারা হবে। আমরা প্রায় ১ লক্ষ ট্রেনিং আমরা এই আগামী খুব দ্রুত সময়ের মধ্যে দিব। তো সুতরাং একদিকে এটা ফেজ আউট হবে, আরেকদিকে হচ্ছে যে অল্টারনেট লাইভলিহুডটাও আমরা মাথায় রাখবো, যেন এক ধরনের জাস্টিস আমরা এনশিওর করতে পারি। জি, আসলে বাংলাদেশে বা ঢাকা শহরে লাইসেন্স দিয়ে যেখানে গাড়ি ঠিকমতো চালানো যায় না, সেক্ষেত্রে লাইসেন্সিং করে এই অটোরিকশা কতটা নিয়ন্ত্রণ করা যাবে বলে আপনারা আশা করছেন? প্রথম হচ্ছে যে গাড়ি যারা মানে পাবলিক ট্রান্সপোর্টের ক্ষেত্রে যদি বলেন আপনি, পাবলিক ট্রান্সপোর্টের ড্রাইভারদের তো কোনো ট্রেনিং নাই। এটা তো একটা বড় আলোচনা হচ্ছে কিন্তু। ঢাকায় ট্রাফিক জ্যাম এবং এই যে ট্রাফিকের যে হেজিমনি এবং সাফারিংস, এটা একটা বড় কারণ হচ্ছে যে কেউ ট্রাফিক রুলস মানেন না। তো ট্রাফিক রুলস না মানার কারণ হচ্ছে তার তো ট্রেনিং নাই। তো সুতরাং যে রিক্সাগুলোকে দিব আমরা, সেটা একটা ট্রেনিং পার হয়ে আসবে। একটা ইন্টেলেকচুয়াল তার স্টেজ তার মাথার মধ্যে কাজ করবে প্রথমেই। তারপরে তো এটা আমরা যেহেতু তখন যখন নতুনটা বের হবে, তখন একটা আলোচনা রাষ্ট্রের মধ্যে শহরে আসবে যে লিগ্যাল আর ইলিগাল। তো ইলিগাল যখন সে তার কাছ থেকে যা এক্সপেক্ট এবং তার উপরে ইম্পোজিশনটা আমরা আরো কড়া ভাবে করতে পারবো। আর লিগ্যাল যে সেও জানবে যে তার উপরে ইম্পোজিশনটা কিভাবে করা যায়। তো ট্রেনিং ছাড়াই তো এই শহর এতদিন চলেছে। সুতরাং আমরা এটা শুরু করতে চাই। এবং এটি কিন্তু দিন দিন সংখ্যায় এত বেশি বেড়ে গেছে যে রাস্তা পার হতেও মানুষকে বেগ পেতে হয়। সেক্ষেত্রে আপনারা অটোরিকশা বন্ধ না করে বিকল্প খোঁজার চেষ্টা করছেন কেন? বুয়েটের থেকে যে নকশা করে নতুন ডিজাইনে অটোরিকশা আনা হচ্ছে, সেটি আসলে কতখানি নিরাপদ বলে আপনারা মনে করছেন? আর সেটার গতি কি নিয়ন্ত্রিত থাকবে কিনা? জি, জি, সব নিয়ন্ত্রিত থাকবে। এটা হাতের নিয়ন্ত্রণ হবে না। গ্লোবালি যে স্ট্যান্ডার্ড যে স্ট্যান্ডার্ড আছে সেটা মেনেই আমরা এই ডিজাইনটা করে বুয়েটকে দিয়ে করিয়েছি।
তারাই তো সবচেয়ে বেশি এক্সপার্ট, এবং আরো একটা এক্সপার্ট কমিটি আছে এটাকে মূল্যায়ন করার জন্য। আর অবৈধ রিক্সা তো অলরেডি এটা অবৈধই, এখানে তো এটা তো বা বলার কিছু নাই, যে কারণেই তো আমরা এখন আস্তে আস্তে শক্ত হচ্ছি, ডিএমপি শক্ত হচ্ছে। কিন্তু এটা যেন মানুষের খুব বেশি ক্ষতি না হয়, সেজন্য এটা আমরা গ্র্যাজুয়ালি করছি। কারণ প্রত্যেকটা জিনিসের ফেজ আউটটা একটু সহনীয় পর্যায়ে আকারে করা উচিত। যদিও শহরের মানুষ এখন অসহনীয় পর্যায়ে চলে গিয়েছে, বিড়ম্বনাটা অনেক বেশি, বাট আমরা ফেজ আউটটা এক ধরনের জাস্টিস এনশিওর করে আমরা করতে চাই। সেক্ষেত্রে ঝুঁকিপূর্ণ জেনেও মানুষের জীবন বাজি রেখে সমঝোতা আমরা তো করতে চাচ্ছেন কিনা আজকে তো আপনারা? নেমেছি, এত ঝুঁকিপূর্ণ দেখি তো আমি রাস্তায় নাম, আমি তো ঘরে বসে থেকে একটা অর্ডার দিতে পারতাম, তাই না? আমি নিজে রাস্তায় নেমে এসেছি, যে এত ঝুঁকিপূর্ণ এটা আর টলারেট করার জায়গা নাই। কিন্তু আমাদের লোক সংখ্যা অনেক কম, পুলিশও অনেক কম আছে, আপনারা জানেন। এই জন্য আমরা সবাই মিলে সম্মিলিতভাবে বিভিন্ন জায়গায় এই মেসেজটা দিচ্ছি যে আপনি মেইন রোডে উঠতে পারবেন না। তারপরে আমরা মেসেজ দিব আস্তে আস্তে যে যেহেতু অবৈধ পেরিফেরাল রোড গুলোর মধ্যে আপনাকে আসলে অ্যাক্সেস দেওয়া যাবে না। সুতরাং এটা গ্র্যাজুয়ালি আগানোটাই মোর প্র্যাগমেটিক আমরা মনে করি, শহরের সকলকে সহনশীল ভাবে একটা ড্রাইভ তৈরি করার জন্য। সর্বোপরি জনবান্ধব এবং জননিরাপত্তামূলক বাহন আসবে, সেটি আমাদের সকলের আশা। মোহাম্মদ এজাজ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।